হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার এই ভিডিওটা কিসের বলো তো? এই ভিডিওটা হচ্ছে রথের মেলার। আমাদের নৈহাটিতে বেশ বড় করেই রথের মেলা হয়। ছোট্টবেলা থেকে যতদিন এই ধরো 7 দিন ধরে রথের মেলাটা চলে। তো এখন তো একবার কি দুবারই যাওয়া হয় মেলায়, খুব একটা বেশি যাওয়া হয় না, কিন্তু ছোটোবেলায় মোটামুটি 3-4বারও যাওয়া হয়ে যেত। একবার এর সাথে একবার ওর সাথে এরমভাবে সবার সাথে মিলিয়ে মিশিয়ে মেলায় ঘুরতে খুব ভালো লাগতো। আর আমাদের এখানে রথের মেলাতে প্রচুর কিছুর কালেকশন নিয়ে সবাই বসে, দেখতে দেখতেই সময় কেটে যাবে এরকম একটা ব্যাপার। বাট মেন যেটা অসুবিধা বা অস্বস্তি, যদিও এটাকে অসুবিধা বলা চলে না, এটা ন্যাচারাল ব্যাপার, সেটা হচ্ছে ভীষণ ভিড় হয়। ওই বিকেল বা ওই রাত্রি 9:30-10টা এরম টাইমে গেলে তাও একটুখানি ফাঁকা ফাঁকা মতন থাকে, কিন্তু সন্ধ্যেবেলার দিকে গেলে মোটামুটি একটু ধাক্কাধাক্কি করতে হয়, এরকম একটা ব্যাপার। এখান থেকে আমি এই স্ক্রাঞ্চিজের সেটটা নিয়েছিলাম। এখানে সমস্ত কিছু হচ্ছে 20 টাকা করে, ক্লিপ নাও, গার্ডার নাও, স্ক্রাঞ্চি নাও, যা খুশি নাও, সমস্ত কিছু 20 টাকা করে। তো আমি 3টে ওই ক্ল্যাচারের সেট নিয়েছিলাম আর এই স্ক্রাঞ্চিটা নিয়েছিলাম। আর এইগুলো তো সমস্ত মেলাতেই কমন, ভীষণভাবে পাওয়া যায় সমস্ত, যেমন ধরো এই জিলিপি, কটকটি ভাজা, এই সমস্ত জিনিসগুলো। আর এই যে রোলের দোকানে, রোলের গন্ধটা আমার নাকে আসলেই না আমার খালি মনে হয় কি বোধহয় পুজো চলে এসছে। কারণ পুজোর সময়তে বাড়ি থেকে বাইরে বেরোলেই রাস্তার উপর এত রোলের দোকান থাকে যে রোলের গন্ধেই পুরো রাস্তাটা ভরে থাকে। তাই জন্য এই রোলের গন্ধটা নাকে আসলে আমার রাস্তায় বেরোলে রোলের গন্ধটা যখনই আমার নাকে আসে বেশ একটা পুজো পুজো ফিল হয়। আচ্ছা, তোমরা কারা কারা আমার মতন এরকম রথের মেলা বা মেলায় ঘুরতে খুব ভালোবাসো আমাকে একটু প্লিজ কমেন্টে জানাও। আর তোমরা কে কে কোথায় কোথায় থাকো, আর তোমাদের ওখানেও কি এরকম রথের মেলা হয়েছে? তোমরাও গেছিলে কি মেলায়, সেটাও আমাকে অবশ্যই জানাও। আমি না কোনো দিনও পাঁপড় ভাজা খাইনি মেলায় এসে। সবাই বলে যে রথ দেখার মেন উদ্দেশ্যই অনেকের কাছে হচ্ছে পাঁপড় ভাজা পাওয়া যায়, পাঁপড় ভাজা খেতে হয় মেলায় গেলে। আমি কিন্তু কোনোদিনও খাইনি, আমার না কোনোদিনও ইচ্ছাই হয়নি যে আমি পাঁপড় ভাজাটা খাবো। অনেককেই দেখি খুব মজা করে খেতে। আর এই দোকানটা আমার খুব ভীষণভাবে পছন্দ হয়েছিল। এখানে ঠাকুরের ভীষণ সুন্দর সুন্দর আসন পাওয়া যাচ্ছিল। এখান থেকে আমরা বেশ কয়েকটা আসনও কিনেছিলাম, ছোট্ট ছোট্ট আসনগুলো, বড় বড় আসন, খুব সুন্দর সুন্দর এখানে আসন পাওয়া যাচ্ছিল। আমরা সব ধরনের কালারই মিলিয়ে মিশিয়ে নিয়েছিলাম আমাদের বাড়ির ঠাকুরের জন্য। তবে হ্যাঁ, একটা জিনিস সেটা হচ্ছে মেলায় কিন্তু সব জিনিসেরই দাম একটুখানি বেশিই হয়। এটা যে কোনো মেলাতেই হয়, কিন্তু কি করা যাবে, কিছু কিছু জিনিস মেলা ছাড়া তুমি কোথাও বাইরে কোথাও পাবেও না। যার জন্যই তখন মনে হয় যে কি করা যাক, করা যাবে নিতেই হবে, বা নিয়ে নিলেই ভালো। আর এনারা না খুব একটা বার্গেনিংও করা যায় না এনাদের সাথে, যা দাম বলে সেই অনুযায়ী নিতে হয়। এই যে সামনে এই যে সাইডে দেখতে পাচ্ছ একটা ছোট্ট একটা লাইটের দোকান, এখান থেকে আমরা আগের বছর 3টে লাইট কিনেছিলাম। এবছর আর কোনো রকমের কোনো লাইট টাইট কিছু কিনিনি। এই লাইটগুলো এখনও অবধি আমাদের বাড়িতে রয়েছে, এখনও অবধি লাইটগুলো জ্বলছে। ওই যে ব্যাটারি ওই কী বলে, ট্যাবলেট ব্যাটারি না কি, ওই ট্যাবলেট ব্যাটারি ভরা রয়েছে। আর মোটামুটি জ্বালানো হয়, একদম যে খুব যে কম জ্বালানো হয় তা না, কিন্তু এখন অবধি চলছে, 1 বছর হয়ে গেছে, এখন অবধি চলছে। এখানে একজন উল্কি করছিল বসে, আমার এটা দেখলেই ভীষণভাবে ভয় লাগে। আর ছোটোবেলা একবার শুনেছিলাম যে এই মেলায় থেকে এই উল্কি টুলকি করা নাকি ভালো না, অনেক কিছু নাকি হয়ে যায়, এটা ওটা সেটা। যার জন্য এই উল্কি কাউকে করতে দেখলে আমার ভীষণভাবে মনে হয় যে গিয়ে বলি যে এই কী করছো, করো না, এরকম একটা ব্যাপার। এখানে দেখো এই পিগি ব্যাংকটা কী সুন্দর দেখতে, বিভিন্ন ধরনের এখানে চীনামাটির জিনিস ছিল, ওগুলো ভীষণ শৌখিন, সাজিয়ে রাখার জন্য ভীষণভাবে ভালো। এখানে মকটেল কাউন্টার, এখানে মোমো। আর একটা যেটা কথা সেটা হচ্ছে, এদিনকে আমরা মেলায় গেছিলাম, বাট মেলায় আমরা কিচ্ছু খাইনি, জানি না কেন, বাট মেলায় গেলে না আমার কিচ্ছু খেতে ইচ্ছা করে না, না ফুচকা, না মোমো, না ওই আইসক্রিম, কোনো কিচ্ছু না। মেলায় গেলে আমার মনে হয় মেলায় ঘুরবো, যদি কিছু পছন্দ হয় কিনবো, কিনে নিয়ে বাড়ি চলে আসবো। খেতে আমার কোনো দিনই ইচ্ছা হয়নি সেরমভাবে। আর এইবারে তো মেনলি হচ্ছে বাচ্চা ছিল আমাদের সাথে একটা, সেটা হচ্ছে মাম্পা, তোমরা সবাই জানোই। ওকে নিয়ে মেনলি মেলা, ওকে দেখানো নিয়ে মেনলি এবার আমাদের মেলায় যাওয়া, যে ওকে এত জিনিসপত্র পাওয়া যাচ্ছে, ও দেখে কীরকম কী রিয়াকশান দেয় না দেয়। ও তো দেখে পুরো চুপচাপই ছিল, এত লোক দেখছে চারিদিকে, এত দোকানপাট, আবার কী এরকম একটা ব্যাপার ওর কাছে। খুব বেশি ঝামেলা করেনি, তবে ও নিচে নামতে চাইছিল না। ওর যেটা মেন অসুবিধা হয়ে গেছিলো যে ও এত ভিড় দেখে আর নিচে নামবে না, ওর বাবার কোল থেকেই নামছিল না, না আমার কাছে আসছিল, না ও দিয়ানের কাছে যাচ্ছিল, না দিদির কাছেও যাচ্ছিল না। যাই হোক, এরকমভাবেই আমরা সবাই ঘুরছিলাম। এইবারে এখানে আমরা যে জায়গাটাতে ঢুকছি, এই জায়গাটাতে প্লে জোন টাইপের বাচ্চাদের বিভিন্ন ধরনের মিকি মাউস, তারপরে এই ঘোড়ার এই যে মেরি গো রাউন্ড না কি বলে,
এইগুলো আর কি রয়েছে। এই জায়গাটাতে মানে বীভৎস ভিড় ছিল, মানে বাধ্য হয়ে আমি আর কি ভিডিও করা আর কি বন্ধ করে দিয়েছিলাম। এখানটাতে এত ধাক্কাধাক্কি হচ্ছিল। পানের স্টলের সামনে আমি চিরকালই দেখি বিশাল ভিড়, কিন্তু এখানে দেখলাম পানের স্টলটার সামনে মানে বিভিন্ন ধরনের পানের সাথে আর কি লেখা ছিল কি না চকলেট পান। আমি মানে জাস্ট মানে ভাবলাম যে মানে পানের ভিতরে যদি চকলেট দেওয়া হয় পানের মশলাগুলোর সাথে, মানে সেটা খেতে মানে কী যে অখাদ্য লাগবে। আমি জানি না, হয়তো অনেকের ভালোও লাগতে পারে, কিন্তু ব্যাপারটা ভেবেই আমার গাটা কীরকম যেন একটা গুলিয়ে উঠছে। মানে পান হবে মিষ্টি পান, নর্মাল যেমন আর কি পান হয় ওরকম, ফায়ার পানটাও ঠিক আছে, কিন্তু চকলেট কেন দেবে পানের ভিতর? পানটা চকলেট খাওয়ার কী আছে মানুষের বাবা, আমি বুঝি না। এইবার এই যে দোকানগুলো, এবার হচ্ছে ছোটো ছোটো মেন যে দোকান মেলা, সেখানগুলোতে আমরা চলে এসেছিলাম। বাচ্চাদের খেলনার দোকান থেকে শুরু করে এখানে বিভিন্ন ধরনের কি বলে রান্নাবাটির জিনিস, এই ওই সেই। আর এখানে হচ্ছে যেটা মেন আর কি, এখানে পুজো হয় রথের সময়তে, সেই মন্দিরটা চলো তোমাদেরকে আমি দেখাই। আর এখানে মন্দিরে যে কৃষ্ণ রয়েছে তাকে 7 দিনে 7 রকমের বেশে সাজানো হয়। আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে সেই বেশটার নাম ছিল রাই রাজা, মানে পুরো ঝুলনের মতন আর কি সামনেটা সাজানো হয়। প্রত্যেক দিন যেদিনকে যে বেশ থাকে সেই বেশ অনুযায়ী কৃষ্ণকে সাজানো হয়। আর দেখতেও মানে এত ভালো লাগে। এর সামনেটাতেও বেশ অনেকটা আর কি ভিড় হয়ে থাকে, কিন্তু আমাদের ঘুরতে ঘুরতে মোটামুটি অনেকটাই আর কি যেহেতু রাত হয়ে গেছিলো, ওর জন্য মোটামুটি আর কি অসুবিধা হয়নি ভিডিও করতে। মন্দিরে থাকতে থাকতেই হঠাৎ দেখি ভাই চলে এসছে। আসলে ভাই অনেকক্ষণ আগে ওর বন্ধুদের সাথে মেলায় এসেছিলো, কিন্তু তারপর যখন জানতে পেরেছে যে আমরা এসেছি, তাই মাম্পাকে দেখার জন্য ও আবার বন্ধুদের সাথে তো এসেই ছিল, নিয়ে ওদের থেকে আবার আমাদের কাছে চলে এসছে। নিয়ে মাম্পা তো ওকে দেখেই ওর কোলে চলে গেছে, নিয়ে আর তো সেই এতক্ষণ যেমন ও বাবার কোলে ছিল, এখন ওর গুবলুর কোলেই ওরকমভাবে আর কি ঘুরছে। এইবারে হচ্ছে এখানে বাচ্চাদের যে খেলনার দোকানগুলো, মানে খেলনা তো ভীষণই সুন্দর সুন্দর ছিল, কিন্তু মানে এত দাম যে মানে মনে হয় কি যে কিনবো না, থাক ছেড়ে দিই, অন্য দোকান থেকে কিনবো, এর থেকে ভালো। কিন্তু মেলায় যেহেতু গিয়েছি, আর যেহেতু সাথে যেহেতু একটা বাচ্চা আছে, ওর জন্য কোনো কিছু পছন্দ হলে তখন মনে হচ্ছে না থাক কিনেই নি, আবার বাইরে যদি না পাই, পছন্দ যখন হয়ে গেছে তখন নিয়ে রাখি। এখানে সামনে প্রচুর ফুচকা, মানে প্রায় 4-5টার বেশি আর কি ফুচকা বসেছিল। যেহেতু রাত হয়ে যাচ্ছে ওর জন্য ভিড়টাও আস্তে আস্তে কমে যাচ্ছে। আর মোটামুটি অনেকগুলো দোকান মানে গোছাতেও আর কি শুরু করে দিয়েছে, বন্ধ করে দেবে বলে। তবে হ্যাঁ, মেলায় একটা দোকান দেখতে আমার ভীষণ ভালো লাগে, মানে ওই দোকানটাতে আর কি অনেকটা সময় চলে যায়। সেটা হচ্ছে যে কাঁচের দোকানগুলো হয়, যেখানে আর কি কাঁচের বিভিন্ন ধরনের জিনিসপত্রগুলো পাওয়া যায়। ওখানে দাঁড়িয়ে থাকলে মোটামুটি প্রায় আধ ঘন্টা মতন মনে হয় কেটেই যাবে দেখতে দেখতে, এটা ওটা সেটা, কারণ ভীষণ ইউনিক ইউনিক জিনিস থাকে। এখানে খুঁজলেও হয়তো পাওয়া যাবে, কিন্তু যেহেতু সবসময় হয় না, খুব দরকার না পড়লে আমরা আর কি সাধারণত যে সমস্ত জিনিসপত্রগুলো আর কি কিনি না, কিন্তু এখানে যেহেতু সমস্তগুলোই আর কি একটা দোকানের মধ্যে থাকে, ওর জন্য বেছে বেছে বেশ অনেক শৌখিন শৌখিন জিনিস নেওয়াও যায়। খালি একটাই প্রবলেম, যেটা হচ্ছে দরদাম করা যায় না, এই একটাই আর কি মেন প্রবলেম। আর বাকি খেলনার দোকানগুলো তো দেখে মানে আমারই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, যে আগে ছোটোবেলায় যখন বাবা মার সাথে আসতাম, বাবার কাছে কত কিছু আর কি মানে আবদার করতাম, এটা কিনে দাও ওটা কিনে দাও, বাবা মাও পছন্দ করে কত কিছু কিনে দিত। এখন সেই সমস্ত খেলনাগুলো দেখলে আর কি সেই সমস্ত দিনগুলোর কথাই মনে পড়ে। তো যাই হোক, এই যে কাঁচের দোকানের কথা বলছিলাম, এখানে কাঁচের খুব সুন্দর সুন্দর সেট পাওয়া যাচ্ছিল, বিভিন্ন ধরনের জুসের বোতল থেকে শুরু করে সমস্ত কিছু। আর এখানে দেখো কিরিংগুলো এত সুন্দর, এই জুস কিরিংটা আবার মাম্পার ভীষণ পছন্দ হয়েছিল। ও যেহেতু এই জুস জিনিসটা, এই স্ট্র লাগানো জিনিসটা ও খুব পছন্দ করে, যার জন্য ওর এটা দেখেই মানে আমরা এটা খেয়ালও করিনি, ও দূর থেকে দেখে জুস 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 বলছে, জুস কি আবার, তারপরে দেখি ওখানে একটা কিরিং ঝুলছে ওরকম জুসের মতন দেখতে, দেখতেও ভীষণ ইউনিক, তো সেই জন্য নিয়েছিলাম। আর এই দোকানটাতে আমি আবার সেকেন্ড টাইম গেছিলাম মেলায় কেনার জন্য। সেটা হচ্ছে এখানে ভীষণ সুন্দর সুন্দর অ্যান্টি টার্নিশ, তার সাথে হচ্ছে অক্সিডাইজের খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। হ্যাঁ, দামটা একটুখানি বেশি ছিল, হয়তো বাইরের থেকে আমি কমে পেয়ে যেতাম, কিন্তু এদের কালেকশনগুলো এত ভালো ছিল যে মানে ফার্স্ট দিন গিয়ে আমি না ঠিক মানে চুজ করতে পারিনি, যে আর একটু আর কি মানে তাড়াহুড়োও ছিল, যেহেতু আর কি অনেকটা রাত হয়ে যাচ্ছিলো, যার জন্য আমি পরের দিন গিয়ে আবার কয়েকটি জিনিস আর কি কিনে এনেছিলাম, কারণ আমার বেশ আর কি পছন্দ হয়েছিল। আমার মানে এদের কালেকশনগুলো এত ভালো লেগেছিলো, আমি ওদের জিজ্ঞেসও করেছিলাম যে তোমাদের কি কোনো অনলাইন পেজ বা কোনো কিছু আছে? বলছে না, আমাদের তো আর কোনো কিছু নেই। আচ্ছা যা, তাহলে আর কী হবে, তাহলে এখনই আর কি যেটা যেটা মনে হয় মোটামুটি নিয়ে রাখি, যেটা যেটা আর কি পছন্দ হয়েছে।
এই মাটির ফল রাখা, এই বিস্কুট মিষ্টি একসাথে রাখা এই যে প্লেটের মধ্যে, এটা আমি ছোট্টবেলার থেকে দেখে আসছি। এই জিনিসগুলোর মানে কোনো চেঞ্জেসই হয় না। আমাদের ছোটোবেলাতেও দেখতাম যে বাড়িতে আর কি সাজানো থাকতো শোকেসের মধ্যে, আর এখনও দেখছি এগুলো স্টিল ওরকম শেপেরই, ওই রকম সেম ডিজাইনেরই এখন অবধি পাওয়া যাচ্ছে, মানে কোনো চেঞ্জেস নেই। কত বছর হয়ে গেল। কিছু কিছু জিনিস বলে না যে যার কোনো আর কি পরিবর্তন হয় না। এখন যে মন্দিরটার সামনে দাঁড়িয়ে আছে, এই মন্দিরটার নাম হলো রাধাবল্লভ মন্দির। আমাদের রথের মেলায় ঘোরা তাহলে আজকে এই অবধিই থাক। ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সাবস্ক্রাইব বাটনের পাশে যে নোটিফিকেশন বেলটা আছে ওটাকেও অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ভালো থেকো সবাই।